হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি অর্গানিক একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক জারণ সংখ্যা নির্ণয়ের সম্বন্ধে আজকে আলোচনা করতে যাচ্ছি। দেখো, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, জারণ সংখ্যা নির্ণয় যে আমার জারণ সংখ্যা নির্ণয় তার নিয়ম হলো আমার দুটি। দেখো, প্রথম নিয়মটি ভালো করে পড়ছি। দেখো, মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা শূন্য ধরা হয়। ওকে, ব্যাপারটা কি, যে মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায়, মুক্ত অবস্থায় মানে কি, মুক্ত অবস্থায় মানে যে কোনো মৌল যে মুক্ত অবস্থায় হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম মুক্ত অবস্থায় যেভাবে আছে সেই অবস্থায় তার যে জারণ সংখ্যাটা কি ধরা হয়? শূন্য। সাপোজ ধরো ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে 0। ওকে, মানে যে কোনো মৌলের যদি সেটা মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা হবে আমার শূন্য। ক্লিয়ার? আশা করছি প্রথম পয়েন্টটা বোঝাতে পেরেছি। দ্বিতীয় পয়েন্টে কি বলছে দেখো, দ্বিতীয় পয়েন্টে বলছে যৌগের অণুর গঠনকারী পরমাণুগুলির মোট জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি শূন্য। বীজগাণিতিক সমষ্টি কত? শূন্য। সিম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, KMnO4। তো এই যে বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক মানে তোমরা আশা করছি জিনিসটা বুঝতে পারছো। এর সমষ্টি কত? এর সমষ্টি হলো শূন্য। একটা এক্সাম্পল থ্রু আমি জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, মানে এক্সাম্পলটা আমি সলভ করব। ওকে, তো দেখো, আমাকে যদি বলে কে আর মানে ক্লোরিয়াম, মানে এর জারণ সংখ্যা নির্ণয় করতে। ওকে, এর কি বের করতে হবে? জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। ওকে, তো জারণ সংখ্যা নির্ণয় করার আগে তার আশেপাশে যেগুলো আছে তাদের আমার কি জানতে হবে? তাদের আমার শিখতে হবে। প্রথম আমাকে দেখতে ইলেকট্রন বিন্যাস জানার পর জানতে হবে যে তার যোজনী। ওকে, তো দেখো, কে কে মানে কি? পটাশিয়াম। পটাশিয়াম আমার কত নম্বর গ্রুপে পড়ে? কত নম্বর হবে? যে 19 নম্বর। ওকে, পটাশিয়ামের কত? 19। তাই এর যোজনী কত? এর যোজনী হলো আমার 1। এটা এটা দেখো, যোজনী তোমরা মুখস্থ করছো। যোজনী একটা নিয়ম আছে, নিয়মটি অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রেখেছি। যদি আমি তবুও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবে। তো দেখো, এর কত? ইলেকট্রন যোজ্যতা, সরি যোজনী কত? 1। আর অক্সিজেনে কত? অক্সিজেনে হলো আমার 2। ওকে, আর ক্লোরিয়ামে ধরে নিই আমার x। ওকে, এর জারণ সংখ্যাটা আমি ধরে নিলাম কত? x। তাহলে পটাশিয়ামের কত? পটাশিয়ামের আমার 1। অক্সিজেনের কত? অক্সিজেনের আমার 2। আর ক্লোরিয়ামের x। ওকে, দেখো, যখন তোমার কে পটাশিয়ামটা কি? পটাশিয়ামটা আমার ধাতু, তাহলে এটা +1। ওকে, ক্লিয়ার? আর অক্সিজেনটা একটা গ্যাস বা অধাতু, তাহলে এটা মাইনাস। দেখো, যেগুলি আমার ধাতু হবে সেগুলি তার আগে কি চিহ্ন হবে? প্লাস চিহ্ন হবে। যেগুলি আমার অধাতু হবে বা গ্যাস হবে সেগুলি কি হবে? সেগুলি আমার মাইনাস চিহ্ন হবে। ক্লিয়ার? তো দেখো, ভালো করে লক্ষ্য করবে। তো দেখো, এখানে কত পটাশিয়ামের কত বেরোলো? কত যোজনী আমার কত? যোজনী আমার 1। ওকে, ইনটু এখানে কত আছে? 2। ব্র্যাকেটে ঘিরে দেবো। এটা একের আছে, একের আগে কি চিহ্ন? প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে কি চিহ্ন? প্লাস হবে। এবার ক্লোরিয়ামের কত আমি ধরেছি? ক্লোরিয়ামের ধরেছি আমি 1 এক্স। তাহলে এক্স ইনটু 2 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেনে আমার -2 ইনটু কত আছে এখানে? 4। এবার এদের সমষ্টি কত? আমার সমষ্টি বলেছে 0। কত হবে? 0 হবে। ক্লিয়ার? তাহলে আমি ইজিক্যাল টু কত বসাবো? 0 বসাবো। তোমরা ম্যাথ তো জানোই। তা দেখো, এখানে কত আছে? 2 কে 2, 2 বসিয়ে দিলাম, +2 হবে। প্লাস 2x প্লাস, তাহলে 4 দুগুণে 8 -8 ইকুয়াল টু 0। +2 প্লাস 2x -8 ইকুয়াল টু 0। এর মাইনাস এটা কত হয়? -6 প্লাস 2x ইকুয়াল টু 0। এখানে 2x ইকুয়াল টু 2x ইকুয়াল টু কত? এখানে 2x, তাহলে এইদিকে 6টা চলে যাবে, 6টা প্লাস হয়ে যাবে। এদিকে গেলে মাইনাস আছে, সমান সমান চিহ্ন ওইদিকে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। তাহলে x এর মান কত বেরোলো? 3। তাহলে অতএব x ইকুয়াল টু 3। ক্লিয়ার? তাহলে x এর মান আমার 3 বেরোলো। তাহলে ক্লোরিয়ামের যোজনী জারণ সংখ্যা কত বেরোলো? ক্লোরিয়ামের জারণ সংখ্যা আমার 3।
আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছে এটা আরেকটা এক্সাম্পল তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সাম্পলটা আমি লিখে নিচ্ছি এক্সাম্পলে। তো দেখো এটা, দেখো আমাকে এম এর জারণ সংখ্যা বের করতে হবে। ওকে, জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে ধরে নিলাম এর জারণ সংখ্যা আমার এক্স, ক্লিয়ার। আর অক্সিজেনের যোজনী কত? অক্সিজেন যোজনী 2। যোজনী জিনিসটা কিন্তু বের করা খুব মানে ইম্পর্টেন্ট জিনিসটা, তোমাদের শেখা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে এম এন কত বলেছে আমার? এক্স। এক্স এখানে কিছু নয় মানে এক আছে, এক আমি কোন করে দিলাম, করলে চলে না করলে চলে। তাহলে এখানে কত আছে? অক্সিজেন যোজনী কত? 2। 2 ইন্টু কত? 2 ইন্টু 4। আর অক্সিজেন যেহেতু আমার অধাতু, অক্সিজেন যেহেতু আমার অধাতু, তাহলে অক্সিজেন আর কত হবে? মাইনাস হবে। তাহলে এখানে আমার মাইনাস। ওকে, ক্লিয়ার। তাহলে আর এখানে দেখো এই যে এটা আয়নিত অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। মাইনাস অবস্থায় যখন আমার থাকবে কিনা, তখন এই মাইনাসের জায়গায় আমার কত আছে? এক আছে। তখন কিন্তু এখানে কত হবে? মাইনাস এক হবে। এইখানে যদি আমার -2 থাকতো, কিংবা -4 থাকতো, -5 থাকতো, -5 থাকতো, যা থাকতো, তাহলে এখানে আমার -5 হতো। যেটা এখানে যত থাকবে এইখানে আমার ঠিক সেটাই বসবে। এখানে কিন্তু তখন আমার আর জিরো বসবে না। ক্লিয়ার? তাহলে কত? এক্স প্লাস -8 ইজিক্যাল টু -1। ক্লিয়ার? তাহলে এক্স ইজিক্যাল টু -1 প্লাস এই 8টা ওই পারে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 8 ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু কত হচ্ছে? এক্স ইজিক্যাল টু 7। তাহলে আমার এর জারণ সংখ্যা কত বেরোলো? এমএন এর জারণ সংখ্যা আমার 7। ক্লিয়ার? আশা করছি তোমরা এক্সাম্পলটি বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চলে যাচ্ছি তোমাদের পরের ভিডিওয়। আশা করি তোমরা জারণ সংখ্যা নির্ণয়ের যে ট্রিক্সটা, তবে মানে প্রসেসটা তোমরা সহজে বুঝতে পেরেছো। যদি কোনো দিকে যদি ডাউট থাকে তাহলে কমেন্টে জানাও। তো